গেছিলাম কেন্দুকুটা, কেন্দু পড়ি আছে গোটা গোটা গো গোটা গোটা, সে কেন্দু খাই মোর মন মানিল, সে কেন্দু খাই ওর মন মানল গো হেমগৌরী। মানুষ সহ প্রতিটি জীব প্রকৃতির ছত্রছায়ায় বেঁচে থাকে, আর কেবলমাত্র মানুষ জেনে না জেনে প্রকৃতি বা পরিবেশের উপর অত্যাচার করে। যেমন মানুষের ব্যবহৃত প্লাস্টিক দ্বারা নির্মিত পণ্য বর্তমানে পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ। পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপকরণ দ্বারা নির্মিত পণ্যের ব্যবহার সম্পর্কে সমাজকে সচেতন হতেই হয়। আর প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে পণ্য তৈরিকারী শিল্পীদের আজীবিকার বিষয়েও সরকারের ভাবা উচিত। বর্তমানে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাশীপুর 7 নম্বর জিপির মারকুন্ডা গ্রামের মোট 1,500 পরিবারের 250 লোধাসভার পরিবার ও অন্যান্য হাজার পরিবার জঙ্গলের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বানায়। বিক্রি বা বাজারের অভাবে এই শিল্প বিলুপ্তের পথে। ইন্টারন্যাশনাল শিল্পী দিদি করে দিচ্ছে বর্তমান যে রাজ্য সরকার, যাই হোক আর কি করে চলছি, খাবার তাগিদায়, বাঁচার তাগিদায়। শিখেছি বলতে গেলে অনেক ইতিহাস, প্রায় হচ্ছে ধরুন মিনিমাম 200 বছর পিছিয়ে যেতে হবে। পুরো এটা জেনেটিক কালচার, বংশ পরম্পরা। মূলত আমার দাদুর বাবা জানতো, দাদুর বাবার বাড়ি ছিল উড়িষ্যা, ময়ূরভঞ্জ, বারিপাদা এলাকায়। ওরা জানতো, মূলত ওরা তখন বিক্রি করতো না এইসব জিনিস, ইউজফুল ঘরে বাড়িতে ইউজ আইটেম বানাতো। ওরা চাল রাখার জায়গা, চাল মাপার জায়গা, সবজি রাখার জায়গা, এরকম ঝুড়ি গোল গোল বানাতো। সেইটা আমার বাবাও জানতো, আমার মাও জানতো, আমি কোন সূত্রে আমিও জানতাম। রাজ্য হস্তশিল্প সাহিত্যিক মহাশ্বেতা আমাকে ইনভাইট করলো, ওখানে রবীন্দ্র সদনে মেলা হলো। আরো বিভিন্ন রকম শিল্পীর বিভিন্ন প্রোডাক্ট দেখে আমার অনুপ্রেরণা হলো, বিভিন্ন অভিজ্ঞতা আমার সঞ্চয় হলো সেখান থেকে। ও মাটিতে বানিয়েছে, ও পিতলে বানিয়েছে, আমি ঘাসে ট্রান্সফার করবো বিষয়টা। এরকম করতে করতে বানাতে থাকতাম। এরকম করতে করতে বিভিন্ন জায়গায় যাই, কোথায় পয়সা পাই কোথায় পাইনি। এবারে আইটি কৃষি মেলায় ইনভাইট করার জন্য আমাকে চিঠি আসে, যাই উপস্থিত হলাম আইটি মেলাতে, বিক্রি বাটা করলাম। বিক্রি বাটা করে ওইখান থেকে সুযোগ পেয়ে গেলাম আইটি মার্কেটে বিক্রি করার। সেই সূত্রে মার্কেটে বিক্রি করি। আজ অবধি একটা দোকান দেয়নি, 2005 থেকে আছি, একদম খোলা আকাশের নিচে আছি, অথচ 10,000 11,000 ভাড়া কষে রাখছে আইটি। সমস্যা, গেট পাস পাইনি, অনেক রকম প্রবলেম রয়েছে। কর্মের মধ্যে আছি, অভাব থাকলেও কর্মে, সবাই কর্মের সঙ্গে যুক্ত আছে, চলে যাচ্ছে। প্রভাব হয়তো যদি সরকারি ভাবে আমাদের হাজার হাজার পিস কেনাকাটা করে আমরা আরো উপকৃত হব। ল্যাবরেটরি নিয়ে যাও, কামার মাল পরীক্ষা করো কি আছে এর মধ্যে, করার দরকার তো প্রকৃতির জিনিস। আমি চাই, এইটা চাচ্ছি যাতে গভর্নমেন্ট ভাবে পরীক্ষা করা হয়, পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলবে না, কোনো এর বিকল্প নেই। ডিএম তৎকালীন একজন ম্যাম ছিল 2023, ওই ট্রেনিং এ সিলেক্ট করেছিল নানগড়ে, একটা ট্রেনিং করছিলাম, আজ অব্দি সার্টিফিকেট কোনো স্টুডেন্টদের পাইনি। আমরা জঙ্গল থেকে পাতা আনি, পাতা আনি আমরা ওই যে বাটি পাতা তৈরি করি, এই যে থালা পাতা তৈরি করি, ওইটা আমরা নিয়ে যাই নারায়ণগড়, মাঝে মাঝে কাইসাড়। ওইগুলো 100 টাকা হাজার হয়, কোন কোন সময় 150 হয়, কোন কোন সময় 50 হয়। এখন 50 হচ্ছে, আমরা এখন পাতাটা তুলছি নি। থালা পাতা হলে 400 500। আমরা এখন পাতা ভাঙিনি, তো আমাদের কোনো কাজ নেই, কোনো কাজ থাকে না, ওর উপরে আমাদের সংসার। পাতা আনছি, টিপছি, রোদে দিচ্ছি, এখন আমরা পাতা দিচ্ছি, পাতা দিয়ে আমরা দোকানে চাল, হাট বাজার যা কিছু করছি, নিয়ে যাই, আমাদের ছেনাপেনা সংসারই চলে না। এখন আর কোনো কাজ হয় না, জব কার্ডে কোনো কাজ নেই। 100 দিনের কাজটা হলে যা হোক, আমরা তো পাতাম, ওটা কিছু পয়সাটা পাতাম। এই যে রাস্তাঘাট হচ্ছে, মাটি ফেলানো হয়েছে, ওই যে 100 দিনের কাজ, 1000 টাকা আমরা পাইনি। প্রাকৃতিক সম্পদ যেটা ঘাস আর খেজুর পাতা দিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো। কারণ এখন প্লাস্টিকের যুগে আর কি, যেভাবে প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে, তাতে কিন্তু পরিবেশের জন্য ক্ষতি। ওর যে ওয়েস্টটা, সেটা কিন্তু ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। আর এই ঘাস পাতা কিন্তু যদি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু মানে কি বলবো, মাটির সাথে মিশে যায়। পরিবেশের জন্য এটা খুব ভালো।
শুধু যে মধু নিজে কাজ করে তা নয়, মধু আরো গ্রামের মানুষকে, এলাকার মানুষকে, জঙ্গল অধ্যুষিত এলাকার মানুষকে, জঙ্গলের বনজ সম্পদ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো থেকে যে এত সুন্দর শিল্প করা যায় সেইটা নিয়ে মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয়। রিসেন্টলি আমরা দিশা সংস্থার সহযোগিতায় নয়াগ্রামের বাসিয়াশোল গ্রাম সভার মহিলাদের একটা প্রায় 20 জনের একটা টিমকে প্রশিক্ষণ দিয়েছে। তারাও এই সমস্ত জিনিস তৈরি করছে। সে যেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটাকে কেন্দ্র করে জীবিকা করছে, শুধু সে নিজে নয়, তার স্ত্রী, ছেলে সবাইকে যুক্ত করেছে, পাড়া প্রতিবেশী সবাইকে যুক্ত করতে চায়। এর মধ্যে যে শিল্পী সত্তা সেটা কিন্তু কমিউনিটি বেসড, কমিউনিটিকে নিয়ে এগিয়ে চলার যে তার চিন্তা ভাবনা, এটা সত্যিই খুব প্রশংসনীয়। বিভিন্ন মিউজিয়ামে, বিভিন্ন মেলাতে, বিভিন্ন জায়গাতে ওর জিনিস স্থান পাচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে ওর অর্থনৈতিক উন্নয়ন কিছু হচ্ছে না। এইটা করতে গিয়ে ওর যে ডেইলি লেবার অর্থাৎ দিনমজুরিটুকু পাচ্ছে, সরকারের উচিত এর জন্য একটু ভাবা। ভারতীয় বনজীব সংস্থান এই মারকুন্ডা গ্রামের হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, যারা পরিবেশের কথা চিন্তা করে প্রাকৃতিক সম্পদ দ্বারা পণ্য নির্মাণ করেন। তাদের আজীবিকা এবং পরিবেশ বান্ধব পণ্য সম্পর্কে সচেতন করতে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করুন, পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।